গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। হ্যাপি হোলি। আর রং হ্যাপি হোলির শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে রান্নার অর্ডার আছে বলে আমি আজকে সামনে আসার সময় পেলাম না। ওখানে মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি, ভেজ ডাল করব। আলু আলু, বিনস, গাজর, মটরশুঁটি সব সিদ্ধ করে ভেজে ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটা অর্ডারের রান্না আছে, কালকে একটু সময়ও দাঁড়াতে পারিনি। এই যে গাজর, বিনস সবগুলো ভেজে নিচ্ছি। পাশ দিয়ে এত বেকারিরা যায়, কথা বলতেও খুব অসুবিধা হয়। যখনই বসো, রাস্তার পাশে ঘর তো, ওই জন্য সামনে এসে আমি কথা বলতে পারি না। এইগুলো ভেজে নিচ্ছি। ডালটা সিদ্ধ করে নিয়েছি। কালকে একটা অর্ডার ছিল 10 জনের মতন। দেখুন না, জল খাচ্ছি, একটু দাঁড়ানোর সময় পাইনি কালকে। আপনাদের সামনে আসবো আর কীভাবে, এইভাবেই রংটা এনজয় করলাম, ভালো মতন রান্না করলাম। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে দেখতে পারবেন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা তাহলে দেখতে পারবেন। আপনারা রং কীরম কাটালেন কমেন্ট করে জানাবেন। আমার মোটামুটি ভালোই কেটেছে, রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়ে। আমি তো রং খেলতে বেরোতেই পারিনি, মার পায়ে একটু রং দিতে যাব তাই এই নিয়েছিলাম, আর বেরোতে পারিনি। আর বিকালে আমার শরীরই আর ভালো লাগছিল না। কালকে তো গ্রহণও ছিল। এখন তো একটা উৎসব পরে আর সূর্যগ্রহণ দেখবেন এখন ঘন ঘন থাকে। 3টের সময় আবার গ্রহণ লাগবে, সেই একটা তাড়া। এই যে এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা জিরা দেবো আর আদা দেবো। ডালটা খেতে খুব ভালো হয়েছিল। কালকে এই নিয়েই আনন্দ ছিল বেশ। ওদিকে গান শুনছি, প্রভাত ফেরি বেরিয়েছিল সকালবেলায়, সব বউরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে। আমরা তো আর বেরোনোর উপায় থাকে না, আমার তো কালকে কাজই ছিল, বেরোবো কি। সব ওই একটা মাঠের মধ্যে সুন্দর মাইক চালিয়ে আনন্দ করে। এই প্রভাত ফেরি সকালে বেরোয়, বেরিয়ে ওখানে রং ঠং খেলে ভালো আনন্দ করে সব পাড়ার বউরা। আমার আর যেতে পারি না, আর সময়ও হয় না রান্না। আর আজকে তো রান্নার চাপই আছে। সকালে টিফিনটা করেছিলাম রুটি আর কিছু ভালো মন্দ আর করতে পারিনি। তারপরে যে ডালটা ভেজে ফোড়ন দিয়ে দেবো, এটা ভেজ ডাল করব। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করবো, না আজকে মাছের মাথা দিয়ে করবো না। আর খাসির মাংস তার আগের দিন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে আর ওখানে আজকে আর দাঁড়ানোর জো থাকবে না, লাইন দিয়ে আনতে হবে, নাহলে ভোরবেলা গিয়ে লাইন দিতে হবে। ওর থেকে আমি ভাবলাম কি যে না, এনে রেখে দিই, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, নষ্ট হবে না। বাবা ওটা চাক বেঁধে রয়েছে, ওই বরমশাই ওইটাই ছাড়াচ্ছে। সকালে বের করেছি, তাও বরফ কাটছে না। তারপরে এর মধ্যে একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছিল ডালটা। আমরা অবশ্য খাইনি, আমাদের কালকে বিরিয়ানি বানিয়েছিলাম। আমি যে খাসির মাংস এনেছি, এখন মেয়েটা বিরিয়ানি খেতে ভালোবাসে, ও তো এক পসেজেই হবে, তাই জন্য আমি ওই বিরিয়ানি বানাবো। এই রান্নাগুলো নামিয়ে দিলাম। এই যে ঘি গরম মশলা দেবো একটু, দিয়ে নামিয়ে নেব। এমনি ডালটা ভালো হয়েছিল, আমরা একটু টেস্ট করে দেখেছি। আজকে বেশি রান্নাটাই শেয়ার করলাম, অর্ডারের রান্না করলাম কিভাবে সেটাই শেয়ার করলাম। কালকে আমাদের দোলটা ভালোই কেটেছে। না বেরোলে কী হবে, ঘরে পুজো টুজো দিয়েছি, নিজেরা একটু রং খেলেছিলাম। এই যে চিপস ভাজবো, ওই জন্য বাদামটা আগে ভেজে নিচ্ছি। বাদাম ভেজে তারপরে ওই চিপস মেশিন দিয়ে কেটে নিতে হবে। চিপস ভাজাতে যা তেল যায় বাবা, এটা ভাজতেও অনেক সময় লাগে। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতটা হতে থাক, এখানে আমি বাদাম, কারি পাতা এনেছে, কারি পাতাটা পরে ভাজবো, আর শুকনো লঙ্কা আগে বাদামটা ভেজে উঠিয়ে নিলাম। খেতে খুব ভালো লাগে এগুলো, যদি ভেজে রেখে দেওয়া যায় না, একটু ডাল দিয়ে সব সময় খাওয়া যায়। আমি ভাবছি তাই এক সময় পেলে করব। এইদিকে করে চিপসটা ভাজা বসিয়ে দিলাম, বসিয়ে দেবো। ওই জলে ভালো করে ধুয়ে কালো কষটা উঠিয়ে দিতে হয়, তারপরে জলের মধ্যেই রাখতে হয় যাতে আলু কালো না হয়ে যায়। এই যে এরমভাবে ভাজতে থাকবো, কিছুটা আমি ভেজে নেব, তারপরে বরমশাই ভাজবে, আমি ওই পাশে আবার মাংস বসাবো। সেটা ভাবছি। ভিডিওটা আজকে না একটু বড় হয়ে গেছে, কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই রান্নাটা আজকে রান্নাই বেশি শেয়ার করলাম। আপনারা দেখে কমেন্ট করবেন কীরকম হয়েছে ভিডিওটা, আর আপনারা কীরকম রং খেলেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো রং খেলেছি, শেষে একটু আবির দিয়ে বরের সাথে একটু খেলেছিলাম,
তাছাড়া আর বাইরে আর বেরোয়নি। আমি ওই জানলা দিয়ে দেখছিলাম, সবাই রং খেলছিল আর রান্না করছিলাম। এরকমভাবেই সারা দিনটা আমার কেটেছে। আর শরীরটাও, আজকে যে ভয়েস দিচ্ছি শরীরটাও ভালো লাগছে না। কালকে এত রান্না করেছি, রান্না আর ভালো লাগছে না। এদিকে ভিডিও করছিলাম কালকে, আমি যদি না খারাপগুলো যখন দেখাই, তা ভালো জিনিস রান্না করছি সেগুলোও শেয়ার করি বন্ধুদের সাথে, তাহলে ভালো লাগবে। এই যে চিপসগুলো ভেজে নিচ্ছি, এইটা ভাজা যা সমস্যা, অল্প অল্প করে ভাজতে হবে, আবার বেশি দিয়ে দিলে কিন্তু সেই জিনিসটা হবে না। অল্প অল্প করে দিয়ে জলের উপর দিয়ে দিয়ে দিতে হবে। হাত পায়ে যা কী পোড়া পড়ে আমার। ওই যে ওপাশে ভাজছে আমার বড়মশাই, এখানে আমি মাংসর আলুটা ভেজে নেব ভালো করে। খাসির মাংস এনে রেখেছি বলে এত তাড়াতাড়ি হয়ে গেছে, কালকে রান্না আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই দেখুন, এই যে চিপসটা ভেজে নিয়েছি, বাদাম, এই যে শুকনো লঙ্কার কারি পাতাটা লাস্টে ভাজবো, এটা দেখালাম। এই যে মাংস ভাজলাম, ওর মধ্যে একটু মাংসর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু এলাচ, দারচিনি দেবো আর লবঙ্গ দেবো, দিয়ে ফোড়নে দেবো। আলুটা ভালো করে ভেজে নিলাম। আমি আজকে এমনি গামলাই করব, কুকারে করব না। কুকারের থেকে না গামলায় বসালে দেখবেন মাংস ভালো হয়। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আলু ভেজে নামিয়ে নিলাম, এবার তেজপাতা আর ওই এলাচ লবঙ্গ ফোড়নে দিলাম। এবার এই পেঁয়াজ দেবো, কাটা পেঁয়াজ একটু বেটে দিয়েছি আর একটুখানি কুচি করে দিলাম। এগুলো একটু মজাবো ভালো করে, তাহলে মাংসটা খেতেও ভালো হবে। মাংস ভালো হয়েছিল কালকে। যে নেবে সে ঝাল দিতে একটু কম বলেছিল, ঝালটা দেইনি। পরে আমরা বিরিয়ানি যখন বানিয়েছিলাম তখন আমি করে নিয়েছি, মশলা একটু ঝাল দিয়ে নিয়েছিলাম। এই যে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজটা মুজে গেছে, টমেটো দিয়ে আবার কষাবো, তারপরে একে একে মশলা দেবো। অনেকে না ধনে জিরা দেয়, আমি দেই না খাসির মাংসে, তাহলে না ভালো লাগে না, চাপ টাইপের হয়ে যায়, আমি ওইটা দেই না। এই যে এবার পেঁয়াজের পেস্ট দেবো, একে একে মশলা দেবো যেগুলো দেই। ওই আদা রসুন বাটাটা দেবো, আর লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। এই মাংস যত কষাবেন তত ভালো হবে। আমি না মাংসে দই দেই না, টমেটো দিলাম, দইটা দিলাম না, আমার দইটা ভালো লাগে না। দই যদি কোনো মতে চাকা চাকা হয়ে যায় তাহলে রান্নাটাই নষ্ট হয়ে যাবে। ঝোলের মধ্যে পুরো হয়ে যাবে, উঠে ভেসে থাকবে। আমি দেই না খাসির মাংসের দই। এই রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজের গন্ধটা একটু কাটিয়ে নিলাম। আদা তো বাটাই আছে, রসুনটা বেটে নিয়েছি। আর খাসির মাংসে সবসময় রসুন বেশি দিতে হয়, না হলে ভালো লাগে না। আর আমরা তো মাংস বেশি খাই না, আমারও ইচ্ছা করে না। এই যে রান্না করছি, আমার মনে হয় একদম গন্ধটাই ভালো লাগছে না। যারা রান্না করে তারা দেখবেন খেতে পারে না, খুব ভালো লাগে না খেতে। একটুখানি চিনি দেবো, ভালো লাগবে, তাহলে রঙটাও আসবে, ভালো লাগবে। এই যে আবার হলুদ লবণ আর দেবো, ধনে জিরা দেবো না, ওটা চাপ টাইপের হয়ে যায়, ওগুলো ভালো লাগে না। খাসির মাংস বলে কি আমি ধনে জিরা খুব কম দিই। একটু গরম জল করে নিয়েছি, নাহলে মাংস ট্যাগড়া মেরে যাবে। ট্যাগড়া বললাম আবার কিছু মনে করবেন না, শক্ত হয়ে যাবে, ওই জন্য গরম করে নিলাম। এবার মাংস দিয়ে ভালো করে কষাবো। এই যে লঙ্কার গুঁড়ো, আমার আবার তো ঝাল না হলে হয় না, লঙ্কাটা ওনাদের দেখিয়ে দিলাম বড়মশাইকে, না হলে বেশি হয়ে গেলে আবার রাগ করবে। একটু কাশ্মীরি মির্চ দিলাম কালারের জন্যে। এইটা এখন সুন্দর করে কষাবো, জল দেবো না। মাংস দিলে তো মাংসর থেকেই জল আসবে। মাংসটা ভাগ্যিস এনে রেখেছিলাম, নাহলে আজকে রঙের দিন যদি মাংস আনতে যেতাম, 10-12 জনের লাইন পড়ে যায় পুরো খাসির মাংসর দোকানে, আনা যেত না। খাসির মাংস তো আনতেই হবে। আমি এটা গামলাই করবো, এর জন্য ভাবলাম কি একটু বিরিয়ানি করি। মেয়েটারও ছুটি আছে, তাহলে ও একটু খেতে পারবে। আর বিরিয়ানি মশলা তো আমি কিনে আনি না, বানিয়ে নিই। ওইটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো, ওইটা বানিয়ে রেখে দিই আমি। বিরিয়ানি মশলা অনেকে কিনে দেয়, আমি ঘরে বানিয়ে নিই। দই ঠই দেবো না, দই আনিনি, ওই জন্য আর বিরিয়ানিতে দই দেবো না। দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করেছি ওটা। বিরিয়ানি এই প্রথম শেয়ার করলাম ভিডিওতে। ফ্রাইড রাইস শেয়ার করেছি, পোলাও শেয়ার করেছি, বিরিয়ানিটা করিনি। আমি বেশি একটা বিরিয়ানি করি না, আমার ভালো লাগে না বিরিয়ানি, মেয়ে খুব ভালো খায়। আমরা তো বিরিয়ানি করেছি কালকে দুবেলা সমান তালে খেয়েছি। অল্প অল্প বিকালে অল্প খেয়েছি, দুপুরে আমার অত ভালো লাগে না বিরিয়ানি। মেয়েটার জন্যই বানালাম। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই পাশে একটা কী জানি বসিয়েছিলাম,
আবার দুজন এমনি আছো, এই দেখুন জল দিয়ে দিলাম, গরম জল দিতে হয়, না হলে মাংস ঠান্ডা জল দিলে না নষ্ট হয়ে যায়। ওই গামলাটায় বসাবো, তাহলেই মোটামুটি অর্ডারের রান্নাটাও হয়ে গেল। রান্না আমার কালকে হয়ে গেছিলো, তারপর আর কাচাকুচি কালকে আর এনার্জিতে দিচ্ছিল না, রান্না যা করেছি। তারপরে আবার বিরিয়ানি করলাম, তারপর তো সংসারে অনেক কাজ, ঘর দুটো মেয়েটা মুছে নিয়েছে, চাটনিও করেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে বিরিয়ানির চাল, এইটা 2.5 কোটার মতন ভিজিয়ে রাখবো, একটু 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, এই যে ভিজিয়ে রেখে দেবো। তারপরে মাংসটাও হয়ে গেছে, বেশিক্ষণ জ্বালাতে হয়নি। এবার একটু লবণ দেখবো, লবণ দেখে এর মধ্যে গরম মশলা দেবো। ঘি দেবো না বাবা, খাসির মাংসর দরকার নেই, আমরাও তো খাবো, আর দরকার নেই অত রিচ বানানো। ঘি দিলেও ভালো লাগে, আমি দিলাম না আর। আমরা এমনি রিচ কম খেতে ভালো লাগে, আমার আবার এত রিচ ভালো লাগে না। এই দেখুন মাংসর লুকটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে বিরিয়ানির ভাত বসিয়ে দিলাম, এর মধ্যে এলাচ দেবো, তেজপাতা দেয় না বিরিয়ানিতে, এলাচ, দারচিনি আর লবঙ্গ দেবো। এই যে এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটাবো, জল ভালো না ফুটলে তাহলে কিন্তু চালটা গলে যাবে। এই বেশি ফুটাবো না চালটা, 90%-এর মতন জ্বালাবো, জ্বালিয়ে একটু শক্ত শক্ত দেখে নামাবো। তার মধ্যে যে বাসন আছে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর ওখানে একটু বসে বসে খাটে জানলা দিয়ে দেখছি সবাই কীরকম রং খেলছে। তারপরে যে ভাতটা হয়ে গেছে, এই যে ভাত ঝুড়িতে ঢেলে দিলাম। ভাতটা বা কালকে বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিলো, এরকম ঝুড়িতে ঢেলে দিলে না বেশ ভালো হয়, তাহলে ঝুরঝুরও থাকে। ওই হাঁড়িতে উপর দিলে একটু হলেও মার থাকে। দেখুন আমি আবার তারপরে করে গামলায় ঢেলে দেবো। তা এই বিরিয়ানিটা এবার প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিরিয়ানি আমাদের হয়ে বিকালে আবার মেয়ে একটু খেয়েছে, আবার রাত্রে অল্প অল্প আমরা একটু খেয়েছি, এই দিয়ে হয়ে গেছে। তুলসী পাতা দিয়ে রেখেছিলাম, গ্রহণ লেগেছে, এখন কি খাবার ফেলে দেবো বলুন না। হাঁড়িটা একটু গরম করে নিয়েছি, গরম করে নিচে ঘি লাগাচ্ছি, ঘি দিয়ে সুন্দর করে লেয়ার দেবো, তো তাহলে পূর্বে ইয়েটা ভালো হবে, সেন্টটা। কেওড়া জল, দুধ, তারপরে কেশর সব মিশিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, দুধের মধ্যে দুধটা জ্বালিয়ে দিয়েছি একটু, তাহলে না ভালো কালার আসবে। একটু কালার দিয়েছি, এই যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে দিয়েছে, মেয়েটা বানিয়ে দিয়েছে, আমার আর তো ধৈর্য লাগে না। পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে যে ভাত দিলাম আগে ঘিয়ের উপরে, তারপরে একে একে মাংস দেবো। আলুটা উঠিয়ে রেখেছি আমি, আবার মাংসের ঝোলটা ভালো করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জ্বালিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলা করা আছে ঘরে, ওই জন্য আনতে না বললাম। একটু আতর এনেছি, মিষ্টি আতর, মিষ্টি আতর আবার বেশি দেওয়া ভালো না, আমি অল্প একটু দিয়েছি। লবণ দেবো, চিনি দেবো, আমি ভাতে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম লবণ, একটুখানি চিনি দেবো, অল্প অল্প দেবো। তারপরে একে একে যেরমভাবে দেয় সবাই তো জানেনি করতে, তাও আমি শেয়ার করলাম। এই যে এর মধ্যে ওই বিরিয়ানি মশলা দিলাম, এই যে মাংসগুলো দিয়ে দেবো, মাংস অনেক ছিল, একবারে সবই দিয়ে দেবো ওর মধ্যে। কে খাবে আবার, পরের দিন আর খাবো না বাবা এত রিচ। একটু ঝোল দিলাম, তারপরে একে একে জিনিসগুলো দেবো। কেওড়া জল, গোলাপ জল সব মিশিয়ে নিয়েছি আমি এই যে দুধের মধ্যে, দেখুন কালারও দিয়ে দিয়েছি, সুন্দর হয়েছিল। ইয়েটা আর ভালো লাগছিল না, মেয়েটার জন্যেই বানালাম, কেন ও ঘরে তো থাকে না, ও বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এই পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা যেরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে এই আলুগুলো দেবো, দেখুন আলুগুলো উঠিয়ে রেখেছি। বড়মশাইকে বলেছিলাম একটু বড় বড় আলু কাটতে, সে উনি কেটে ফেলেছে, এরকম আর কী করব, যেরকম পারলাম করলাম। আবার এর মধ্যে ভাতের লেয়ার দেবো, 3টে লেয়ার করব সুন্দর করে, এইটাই আমাদের 2 বেলা হয়ে যাবে। আর গ্রহণ লাগবে বলে একটু তুলসী পাতা দিয়ে রাখবো। আর কী করবো, মিষ্টির দোকানে কি আর সব মিষ্টি ফেলে দেয় বলুন না, ওইগুলো তো বিক্রি করবে, ওগুলি ঠাকুরকে এনে দেবে, এখন ফেলে দেওয়া তো সম্ভব না এত জিনিস বাবা। আর এখন তো যা লেগেছে গ্রহণ, ভূমিকম্প রোজই হচ্ছে, এই একটা না একটা, কী যে হচ্ছে এখন বোঝাও মুশকিল। এরমভাবে যেরম যেরম আগেরটাই দিয়েছি সেরমভাবেই দেবো। এরম সব মিশিয়ে নিয়েছি, আলাদা আলাদা আর কিছু করিনি। এর মধ্যে একটুখানি লবণ দেবো, একটুখানি চিনি দেবো। লবণটা আমি ভাতের মধ্যে দিয়েছি বলে খুব বেশি দেবো না, কেন পোড়া হয়ে গেলে আবার ভালো লাগবে না। এই যে এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি, ওইটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। কিনে এনে করিনি আমি, এটা বানিয়ে রেখে দিই, বেশ ভালো ঝাঁঝ আছে। ঘরে বানানো জিনিস দেখবেন ভালো লাগে। এই যে এই একটা লেয়ার দেবো, ভুল করে ফেলেছিলাম উপরে ঝোল দিয়ে,
ঝোলটা টানাতে আমার খুব কষ্ট হয়ে গেছে, ঝোলটা দেওয়া উচিত হয়নি উপরে। এই যে তারপরে বেরেস্তাটা দিয়ে দেবো, তারপরে উপরে ভাত দিয়ে আর যা বাদবাকি থাকবে দিয়ে দেবো। এইভাবেই সাজাবো, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আর বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল। আমার মেয়ে বলে, মা খুব ভালো হয়েছে। আমি কিন্তু এই 2বার বানালাম বিরিয়ানি বেশি একটা বানানো হয় না। সব জিনিসই দেখবেন শেখা যায়, বানানো যায়। এইটা তো আমি প্রথম করলাম, ভালোই হয়েছে। আগে তো রান্না পারতামই না, এখন A to Z সব শিখে গেছি। ফ্রাইড রাইস সব করতে পারি এখন আর অত ভয় লাগে না। আগে আমি রান্না করতে আমার ভয় লাগতো, কিছু করতে নষ্ট হয় নাকি জিনিস। এই যে কেশরটা যা ভিজিয়েছিলাম সব দিয়ে দিলাম। কেশরের যা দাম, বিরিয়ানি খাবে কি। আমি 300 টাকা দিয়ে একটা বাক্স কিনে রেখে দিয়েছিলাম, ওইটাই চললো। এই যে ঘিটা দিয়ে দিলাম আর একটু মিষ্টি আতর দেবো, একটুখানি দেবো 1 টোপার মতন, এটা বিরিয়ানির সেন্ট আনার জন্য। এবার এর উপরে আলু দিয়ে দেবো, এইটাই ভুল করেছি, ভিতরে দেবো আলুটা, সেটা না দিয়ে উপরে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটা ডিম ছিল, মেয়েটাকে দিয়ে দিলাম। মাংস বিরিয়ানি আর ডিম থাকবে, আর ডিম আমরা খাবো না। এই ঝোলটাই ভুল করেছি, দিয়ে ঝোলটা উপরে দেওয়া উচিত হয়নি। ওই জন্যেই ওই টানতে একটু অনেকটা দেরি হয়ে গেছে। একটু মিষ্টি আতর দেবো, দিয়ে তারপরে ভাপাতে বসাবো। আগে তো আটা দিয়ে মুখ মারতাম, এখন আর আটা ফাটা দিয়ে মুখ মারি না, সুন্দর করে করি। এমনি একটা শিল বসিয়ে দিই, ওর উপরে চাটু বসাই আগুনের উপরে বসিয়ে তারপরে করি, ওইটা দিয়ে একটা নোড়া বসিয়ে দেবো উপরে। ব্যাস, রান্না বান্না শেষ। চাটনি করেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ওগুলো তো প্রায় শেয়ার করি ওই জন্য, আর নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওই চাটু ভালো করে গরম করে নিয়ে যে বসিয়ে দিলাম। এবার একটা নোড়া দিয়ে দেবো, নোড়া দিয়ে গ্যাসটা একটু সময় বাড়িয়ে তারপরে কমিয়ে ভাপে দেবো। ওই 8 ঘন্টার মতন ভাপে দিলেই হয়ে যাবে। 8 ঘন্টা লাগে না, ওই 20-30 মিনিটের মতন, 8 ঘন্টার মতো লাগে। একটু দেখতে হবে খুলে খুলে, অত আইডিয়া নেই আমার। বিরিয়ানিটা আমি এই প্রথম বানাচ্ছি, ওই জন্য এই যে 1 কটা বাসন আছে মেজে দিই। কত যে বাসন বেরিয়েছে, আমার বরমশাই, আমি রান্না করেছি আর বাসন মেজেছে, না হলে কি করব বাবা। তারপরে অনেক বাসন হয়ে যাবে। মেয়েটা চান করতে যাবে, ওকে একটু রং দিয়ে দিলাম। আগের দিন অফিসে ওরা রং খেলে আবির দিয়ে খেলেছিল, উল্টোপাল্টা রং নিন, আবার সিঙ্গারা লাড্ডুও খাইয়েছে ওদের। তা আজকে আমরা দেবো, ওই জন্য ও আমাদের পায়ে দেবে আবির, বলছে মা আসো পায়ে আবির দিয়ে দিই। তারপরে আমি একটু নিয়ে চান করার আগে ওকে পায়ে, গায়ে, মাথায় একটু আবির দিয়ে দিলাম, আমি আর ওর বাবা। এই বাসন কটা ধুয়ে নেবো। এইভাবেই আমাদের কালকে দোলটা কাটলো, ভালোই কেটেছে। এই যে আমাকে এই দেখুন রং মাখাচ্ছে, আমরা দুইজনই এরকম রং খেলি প্রতিবারই। বরের হাতে রং নেওয়া একটা আলাদাই ইন্টারেস্ট। এই দেখুন না, এই দেখুন আমরা কী সুন্দর রং খেলছি, এইটাই একটা মজা। এইটুকুনি করেছি, খুব আনন্দ হয়েছে আমার। এই যে আমরা দেখুন ওর গায়ে মায়ে পুরো রং লাগিয়ে দিচ্ছে, এইটাই ভালো লাগে। এই যে রং লাগালাম, তারপরে আছে কটা জামা কাপড়, গা হাত পা ঝেড়ে এসে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে দেবো। এইটা আমি রেখে কিছুতেই ঘুমাবো না, কেন আমার বিকালে উঠে ইচ্ছা করবে না। তারপর আবার পুজো দেওয়া আছে, ঠাকুরের বাসন মাজবো, কাজের আর অভাব নেই। কালকে আমরা 3টের মধ্যে খেতে হবে, আবার গ্রহণ লাগবে। এই যে রান্নাঘর টিপটপ করে দিয়েছি। এই যে বিরিয়ানির লুকটা দেখুন কীরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন। এই যে পুজো দিয়ে দিয়েছি, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে রং খেলুন, এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল ভিডিও